আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আনএক্সপেক্টেড কস্ট কিভাবে বাড়ি কেনার থেকে সেভ করতে পারবেন সে ব্যাপারে কথা বলছি। সেজন্য এই আনএক্সপেক্টেড কস্টের ক্ষেত্রে বেশ কয়েকটা ভিডিও তৈরি করছি, জাস্ট গাইডেন্স হিসাবে, লিগেল অ্যাডভাইস না। যেহেতু স্টাম্প ডিউটি বেড়ে যাচ্ছে, সুতরাং অনেকেই বাড়ি কিনবেন শিগগিরই, এছাড়াও নর্মালি তো বাড়ি কিনবেনই। একটা সেটা হচ্ছে আপনার এই যে নিউ ফার্নিচারের ক্ষেত্রে একটা খরচ রয়েছে। তো নিউ ফার্নিচারে তো সবাই নিয়ে নেয়, সুতরাং চেকলিস্টটা আগে দেখবেন যে আপনাদেরকে কিনতে হবে, মনে করেন বিভিন্ন ধরনের জিনিস কিনতে হবে, চার্জে সোফা, ওয়ার্ড্রব, যদিও অনেক সময় কিনতে হয় না যদি বিল্ট ইন থাকে আগের যে বাড়িতে কিনবেন বা যে বাড়িতে মুভ করবেন, টেবিল চেয়ার অনেকগুলি। কিন্তু অনেক সময় যারা বাড়ি বিক্রি করে তারা হয়তো এটা একটা দেখার বিষয়, চেক করতে পারেন যে কার্টেন নেয় না। কার্টেন যদি নিয়েই নেয় যে পুরাতন বাড়ির মালিক, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়তি 1-2 হাজার পাউন্ড লাগতেও পারে। সুতরাং সেটা দেখার বিষয়, কি করবেন এখানে বলে নাই, আমি একটা আর্টিকেল থেকে শেয়ার করতে চাই আপনাকে। সুতরাং মেনি মুভার্স ফরগেট অ্যাবাউট কার্টেন, ইফ দি সেলার্স টেক্স them with them, replacement can be run into থাউজেন্ড। হ্যাঁ, নিউ ফ্রিজ, ওয়াশিং মেশিন তো লাগেই। কস্ট মানে কীভাবে কাট করবেন, কাট দি কস্ট। চেক রিটেইলার্স অফার ইন্টারেস্ট ফ্রি ক্রেডিট, অনেকে ইন্টারেস্ট ফ্রি ক্রেডিট দেয়। ক্রেডিট অন মোর এক্সপেন্সিভ আইটেম, কস্ট কমানো যাবে। সুতরাং গাম টিপ, ফ্রি সাইকেল, সোশ্যাল মিডিয়া, মার্কেট প্লেস, এগুলি যদি দেখতে পারেন তাহলে আপনাকে ক্রেডিট ফ্রি বা ইন্টারেস্ট ফ্রি আপনি মানে জিনিসপত্র কিনতে পারেন। সুতরাং সেই ক্ষেত্রে পয়সা বাঁচাতে পারবেন। নিউ ফার্নিচারের ক্ষেত্রে নিজ দায়িত্বে দেখে নেবেন যে এখানে হয়তো কিছু পয়সা বাঁচাতে পারবেন, যে আপনার ফার্নিচারের কস্ট এবং কোথায় আগে থেকে দেখা শুরু করে দেন, তাহলে অনেকের জন্য লাভ হবে। কথা বলছিলাম আনএক্সপেক্টেড কস্ট মুভিং কস্ট, মানে যখন অপ্রত্যাশিত খরচ বা প্রত্যাশিত খরচ, প্রস্তুতি না থাকলে কিভাবে সেভ করা যায় না, কিন্তু আগে থেকে প্রস্তুতি নিলে সেভ করা যায়, সেই বিষয়ে কথা বলছিলাম। পরবর্তী ভিডিও অন্য বিষয়ে কথা বলবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।